বিদ্যাসাগর ইউনিভার্সিটির অন্তর্গত বিভিন্ন কলেজের ছাত্রছাত্রীদের জানাই সাদর আমন্ত্রণ। যারা থার্ড সেমিস্টারে পড়াশোনা করছো বিদ্যাসাগর ইউনিভার্সিটির অন্তর্গত বিভিন্ন কলেজে, তোমাদের জন্য এই ভিডিওটি। তোমরা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, কোনো রকম স্কিপ করবে না, তাহলে তোমাদের প্রয়োজনীয় ইনফরমেশান তোমরা জানতে পারবে না। দেখো, বিদ্যাসাগর ইউনিভার্সিটি থার্ড সেমিস্টার এডুকেশান মেজর A3 পেপার, তোমাদের কোর্স কোড রয়েছে এখানে, দেখে নাও। তোমাদের A3 পেপারের সিলেবাসের শিরোনামে রয়েছে এডুকেশনাল সোশিওলজি। এডুকেশনাল সোশিওলজির তোমাদের সিলেবাস এবং সাজেশন আমি উপস্থাপন করব। দেখো, 5 ও 10 মার্কের প্রশ্নের সাজেশন 2025। তোমরা যদি তোমাদের যে সিলেবাস রয়েছে সেই সিলেবাস অনুযায়ী যদি প্রশ্ন উত্তরে PDF কপি সংগ্রহ করতে চাও, নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে। এটাই ফোনপে, গুগল পে, পেটিএম নাম্বার। এই নাম্বারেই তোমাদের 250 টাকা পেমেন্ট করতে হবে। কমপ্লিট নোটস পেয়ে যাবে 250 টাকায়। শর্ট প্রশ্ন, বড় প্রশ্ন, উত্তর সহ কমপ্লিট পেয়ে যাবে। এর বাইরে কোনো কিছু পড়ার প্রয়োজন হবে না, পরীক্ষায় 100% কমন পাবে। তোমরা যদি প্রয়োজন মনে করো তাহলে আজই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো, তারপরে নোটসগুলো তোমরা সংগ্রহ করতে পারো, অথবা এই সাজেশনের প্রশ্নগুলো ফলো করে তোমরা পড়তে পারো। দেখো, 5 ও 10 মার্কের প্রশ্নের সাজেশন। 1 নম্বর শিক্ষার সামাজিক ভূমিকা। এই 1 নম্বর ইউনিট থেকে তোমাদের অধ্যায়ের এবার প্রশ্ন। প্রত্যেকটি অধ্যায় ধরে ধরে তোমাদের সাজেশনের প্রশ্নগুলো দেব। অবশ্যই ভিডিওটি তোমরা গুরুত্ব সহকারে দেখবে। ভালো লাগলে ভিডিওতে লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, যাতে তোমার মতো তোমার বন্ধুও উপকৃত হতে পারে। 1 নম্বর দেখো, শিক্ষামূলক সমাজবিজ্ঞান কাকে বলে, এর গুরুত্ব আলোচনা করে। এগুলো 5 অথবা 10 মার্ক হিসাবে পরীক্ষায় আসতে পারে। আমি মার্কস পাশে লিখে দিইনি, কিন্তু তোমরা বুঝবে এটা 5 অথবা 10 মার্ক হিসাবে আসতে পারে। 2 নম্বর দেখো, সমাজ বিজ্ঞান কাকে বলে, সমাজ বিজ্ঞানের ক্ষেত্র বা পরিধি বা পরিসর সম্পর্কে আলোচনা করো। তারপরে প্রশ্ন, শিক্ষামূলক সমাজবিজ্ঞানের প্রকৃতি ও পরিধি উল্লেখ করো। এখানে অথবা প্রশ্ন রয়েছে। 4 নম্বর প্রশ্ন, শিক্ষামূলক সমাজবিজ্ঞান বলতে কী বোঝো, শিক্ষা ও সমাজবিজ্ঞানের মধ্যে পার্থক্য উল্লেখ করো। তারপরে প্রশ্ন, এটা অথবা প্রশ্ন, শিক্ষার সাথে সমাজতত্ত্বের বা সমাজবিজ্ঞানের সম্পর্ক আলোচনা করো। আরও অথবা দেওয়া রয়েছে, সব প্রশ্ন আমি তুলে ধরা সম্ভব নয়। তারপরে দেখো, বি অধ্যায় থেকে সামাজিকীকরণের প্রক্রিয়ায় শিক্ষার ভূমিকা আলোচনা করো। এটা অথবা প্রশ্ন। তারপর 6 নম্বর প্রশ্ন, সামাজিকীকরণের উপাদানগুলি আলোচনা করো। 7 নম্বর প্রশ্ন, ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, সামাজিকীকরণ বলতে কী বোঝো, এর বৈশিষ্ট্যগুলি লেখো। সামাজিকীকরণে পরিবারের ভূমিকা আলোচনা করো। এরপরের প্রশ্ন অথবা প্রশ্ন, সব অথবাগুলো তুলে ধরছি না। এরপরে দেখো, এই প্রশ্নটিও গুরুত্বপূর্ণ, কিন্তু স্টার দেওয়া নেই, তবুও তোমরা এই প্রশ্নটি ভালো করে পড়বে। সামাজিকীকরণের কারণগুলি ব্যাখ্যা করো। তারপরে 9 নম্বর প্রশ্ন, শিক্ষার সংস্থা হিসাবে বিদ্যালয় ও পরিবারের ভূমিকা আলোচনা করো। এরপরে দেখো, 10 নম্বর প্রশ্ন, আধুনিক শিক্ষার সংস্থা হিসাবে গণমাধ্যম ও ধর্মের ভূমিকা আলোচনা করো। 11 নম্বর প্রশ্ন, সামাজিকীকরণ কাকে বলে, সামাজিকীকরণে পরিবার ও ধর্মের ভূমিকা আলোচনা করো। তারপরের প্রশ্ন, প্রাথমিক গোষ্ঠী কাকে বলে, প্রাথমিক গোষ্ঠীর শিক্ষামূলক ভূমিকা বা তাৎপর্য বা বৈশিষ্ট্য আলোচনা করো। তারপর প্রশ্ন, গৌণ গোষ্ঠী কাকে বলে, গৌণ গোষ্ঠীর শিক্ষাগত বৈশিষ্ট্য বা তাৎপর্যগুলি লেখো। তারপরে প্রশ্ন, সামাজিক গোষ্ঠী কাকে বলে, সামাজিক গোষ্ঠীর বৈশিষ্ট্যগুলি লেখো। প্রাথমিক ও মাধ্যমিক বা গৌণ গোষ্ঠীর মধ্যে পার্থক্য আলোচনা করো। তারপরে প্রশ্ন, 2 নম্বর ইউনিট থেকে 1 নম্বর প্রশ্ন, সামাজিক পরিবর্তন কাকে বলে, সামাজিক পরিবর্তনের বৈশিষ্ট্যগুলি লেখো। সামাজিক পরিবর্তনের বাধা বা সীমাবদ্ধতাগুলি আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, সামাজিক পরিবর্তনের কারণগুলি লেখো। 3 নম্বর প্রশ্ন, সামাজিক পরিবর্তন কি, সামাজিক পরিবর্তনের বিভিন্ন উপাদানগুলি উল্লেখ করো। বি অধ্যায় থেকে তোমাদের প্রশ্ন, সামাজিক পরিবর্তনের হাতিয়ার রূপে শিক্ষার ভূমিকা আলোচনা করো। এখানে ইংলিশ ও বাংলা উভয় ভার্সানে প্রশ্নগুলো রয়েছে, কিন্তু উত্তর সব বাংলা ভার্সানে তোমরা পাবে। ইংলিশ ভার্সানের নোটস আমাদের এখানে তৈরি হয় না। দেখো, শিক্ষার মাধ্যম হিসাবে সামাজিক পরিবর্তন আনা সম্ভব। তারপর সি অধ্যায় থেকে প্রশ্ন, সামাজিক সচলতা বা গতিশীলতা কাকে বলে, সামাজিক সচলতা বা গতিশীলতার বৈশিষ্ট্যগুলি লেখো। শিক্ষা ও সামাজিক গতিশীলতার সম্পর্ক লেখো। এই প্রশ্নটি ভীষণ ইম্পর্টেন্ট। সামাজিক সচলতা বা গতিশীলতা কাকে বলে, সামাজিক গতিশীলতায় শিক্ষার ভূমিকা কি। সামাজিক সচলতা বা গতিশীলতার কারণগুলি লেখো। 10 নম্বর প্রশ্ন, সামাজিক গতিশীলতার প্রকারভেদগুলি আলোচনা করো। আর 11 নম্বর প্রশ্ন, সামাজিক
স্তর বিন্যাস করো, সামাজিক স্তর বিন্যাসের বৈশিষ্ট্যগুলি লেখো। এরপরে 3 নম্বর ইউনিট থেকে তোমাদের প্রশ্ন। 3 নম্বর ইউনিটের এ অধ্যায় থেকে তোমাদের প্রশ্ন দেখো, সংস্কৃতি কাকে বলে, সংস্কৃতির প্রকৃতি বা বৈশিষ্ট্যগুলি লেখো, শিক্ষা ও সংস্কৃতির মধ্যে সম্পর্ক আলোচনা করো। ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরের প্রশ্ন, এটি প্রথম অংশে যুক্ত করা আছে কিন্তু এটি আলাদা হয়ে গেছে, এটি অথবা প্রশ্ন হবে, শিক্ষা ও সংস্কৃতির সম্পর্ক আলোচনা করো। এইভাবে আলাদাভাবেও প্রশ্ন আসতে পারে। তারপরে শিক্ষা, যে সংস্কৃতিতে শিক্ষার ভূমিকা আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন, সংস্কৃতির বিভিন্ন উপাদান সম্পর্কে আলোচনা করো। তারপর বি অধ্যায় থেকে প্রশ্ন দেখো, সাংস্কৃতিক ব্যবধানের কারণগুলি সম্পর্কে আলোচনা করো, শিক্ষার সাংস্কৃতিক কার্যাবলী আলোচনা করো। এখানে আরো অথবা প্রশ্ন আছে, দেখে নাও। সাংস্কৃতিক ব্যবধানের বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করো। মূল্যবোধের শিক্ষার ধারণা আলোচনা করো। 8 নম্বর প্রশ্ন, মূল্যবোধের শিক্ষার সংজ্ঞা দাও, মূল্যবোধের শিক্ষার প্রকৃতি বা বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করো। মূল্যবোধের শিক্ষার লক্ষ্য বা উদ্দেশ্যগুলি লেখো। মূল্যবোধের শিক্ষার পরিধি সম্পর্কে আলোচনা করো। মূল্যবোধের বিকাশে শিক্ষার ভূমিকা আলোচনা করো। এরপরে 4 নম্বর ইউনিট থেকে তোমাদের প্রশ্ন, সামাজিক শিক্ষায় সামাজিক যোগাযোগ ও সামাজিক সমস্যা থেকে তোমাদের প্রশ্ন। সামাজিক যোগাযোগ প্রক্রিয়া বলতে কি বোঝো, শ্রেণীকক্ষে যোগাযোগের উপাদান সমূহ ব্যাখ্যা করো। শ্রেণীকক্ষে যোগাযোগ প্রক্রিয়া বলতে কি বোঝো, এটা যোগাযোগ বা সামাজিক যোগাযোগ একই জিনিস, এগুলো তোমরা মাথায় রাখবে। শ্রেণীকক্ষে সামাজিক যোগাযোগ প্রক্রিয়া গড়ে তোলার জন্য কোন কোন বিষয়গুলি খেয়াল রাখা উচিত, শ্রেণী শিখনে যোগাযোগ প্রক্রিয়ার তাৎপর্য আলোচনা করো। এরপরের প্রশ্ন, শ্রেণীকক্ষ যোগাযোগের 5টি বাধা সম্পর্কে লেখো। শ্রেণীকক্ষে যোগাযোগের বাধা অপসারণ দূর করার জন্য উপায় বা কৌশলগুলি লেখো। শ্রেণী শিখনে সামাজিক যোগাযোগ বা যোগাযোগ প্রক্রিয়ার গুরুত্ব বা তাৎপর্য বা প্রয়োজনীয়তা আলোচনা করো। সামাজিক যোগাযোগের মাধ্যম হিসেবে সংবাদপত্র, বেতার, দূরদর্শনের ভূমিকা আলোচনা করো। বি অধ্যায় থেকে প্রশ্ন, প্রযুক্তি, অর্থনীতি এবং শিক্ষার মধ্যে আন্তঃসম্পর্ক। 1 নম্বর প্রশ্ন, শিক্ষা প্রযুক্তি বিজ্ঞানের সংজ্ঞা দাও, এর লক্ষ্য ও নীতিগুলি আলোচনা করো। তারপরে প্রশ্ন, শিক্ষাগত প্রযুক্তি বিজ্ঞানের পরিধি উল্লেখ করো। 5 নম্বর প্রশ্ন, শিক্ষাগত প্রযুক্তি বিজ্ঞানের গুরুত্ব বা প্রয়োজনীয়তা সম্পর্কে লেখো। তারপরে প্রশ্ন, অর্থনীতি কাকে বলে, শিক্ষা ও অর্থনীতির মধ্যে আন্তঃসম্পর্ক আলোচনা করো। এরপরে লাস্ট ইউনিট থেকে তোমাদের প্রশ্ন, শিক্ষা আধুনিকায়ন, বিশ্বায়ন বলতে কি বোঝো, বিশ্বায়নের উপর সংক্ষেপে আলোচনা করো। শিক্ষার সাথে বিশ্বায়নের সম্পর্ক লেখো। ভারতের শিক্ষা ব্যবস্থায় বেসরকারীকরণের কারণগুলি আলোচনা করো। সামাজিক পরিবর্তন এবং শিক্ষায় বেসরকারীকরণের ধারণা সম্পর্কে আলোচনা করো। এই ছিল তোমাদের সাজেশন ভিত্তিক প্রশ্ন। এই প্রশ্নগুলোর উত্তর যদি পেতে চাও 250 টাকা পেমেন্ট করতে হবে। শর্ট প্রশ্ন, বড় প্রশ্ন কমপ্লিট উত্তর সহ পেয়ে যাবে, এর বাইরে কোনো প্রশ্ন উত্তর পড়ার প্রয়োজন হবে না, পরীক্ষায় 100% কমন পাবে। তাই দেরি না করে আজই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করো এবং নোটসগুলো সংগ্রহ করে ঘরে বসে পড়াশোনা করতে পারো। কারণ এই নোটস সংগ্রহের জন্য তোমরা বিভিন্ন জায়গায় ছোটাছুটি করো, তাতে প্রচুর অর্থ এবং সময় তোমরা ব্যয় করো, কিন্তু আমাদের কাছে নোটস সংগ্রহ করলে তোমাদের অর্থ এবং সময়ের সাশ্রয় হবে। তোমরা যে সময় নষ্ট করছো সেই সময় তোমরা কম্পিটিটিভ পরীক্ষা বা পারিবারিক কাজে বা অন্য কোনো কাজে তোমরা ব্যবহার করতে পারবে এবং ঘরে বসে পরীক্ষার জন্যও পড়াশোনা করে পরীক্ষার প্রস্তুতি নিতে পারবে। তাই দেরি না করে আজই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে। এই নাম্বারটি ফোনপে, গুগল পে, পেটিএম নাম্বার। আমরা কখনো কাউকে ফোন করি না বা মেসেজ করি না। তোমাদের প্রয়োজন হলে তোমরা নিজেরাই যোগাযোগ করবে এবং নোটসগুলো সংগ্রহ করবে। এখানে কোনো রকমের ভয়ের কোনো কারণ নেই, এটি বিশ্বস্ত সংস্থা। তোমরা নিশ্চিন্তে নোটস সংগ্রহ করতে পারো এবং পড়াশোনা করে পরীক্ষার প্রস্তুতি নিতে পারো। এবার দেখো, তোমরা প্রশ্ন উত্তরের ডেমো দেখতে চাও, তোমাদের আমি বলছি, তোমরা ডেমোটি এবার দেখো। সুন্দর করে অধ্যায় ভিত্তিক যেভাবে তোমরা সাজেশনের প্রশ্ন দেখলে সেইভাবে তোমাদের এখানে উত্তর দেখতে পাবে। এখানে প্রশ্ন দেখতে পাচ্ছ, তারপর উত্তর পয়েন্টস আকারে সুন্দর করে লেখা রয়েছে, এখানে দেখে নাও। সুন্দর করে যেভাবে তোমরা কোশ্চেন দেখেছো সাজেশনের সিরিয়াল বাই সিরিয়াল, সেইভাবে এখানে সিরিয়াল বাই সিরিয়াল প্রশ্ন এবং উত্তর দেওয়া রয়েছে।
প্রত্যেকটি প্রশ্ন ইংলিশ এবং বাংলা উভয় ভার্সানে দেওয়া রয়েছে, উত্তরগুলো সব বাংলা ভার্সানে দেওয়া থাকবে। তোমাদের পরীক্ষায় যেহেতু ইংলিশ এবং বাংলা উভয় ভার্সানেই প্রশ্ন থাকে, অনেক অনেক জায়গায় শুধু ইংলিশ ভার্সানের কোশ্চেন দেওয়া থাকে, বাংলা ভার্সানে দেওয়া থাকে না। তাই তোমাদের সুবিধার জন্য আমরা ইংলিশ এবং বাংলা উভয় ভার্সানের কোশ্চেন আমরা তুলে ধরেছি, এবং উত্তরগুলো যেহেতু তোমাদের সব বাংলা ভার্সানে লিখতে হবে, যেহেতু তোমরা 99% স্টুডেন্ট তোমরা বাংলা ভার্সানের, তাই আমরা বাংলা ভার্সানের নোটস তৈরি করি। ইংলিশ ভার্সানের স্টুডেন্ট সংখ্যা খুব ভীষণ নগণ্য, যে কারণে ইংলিশ ভার্সানের নোটস তৈরি করে আমাদের খরচ তোলা সম্ভব হবে না বলে আমরা নোটস তৈরি করি না। তাই তোমরা যদি ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট হয়ে থাকো, তাহলে আমাদের এই বাংলা ভার্সানের নোটস তোমরা সংগ্রহ করতে পারো এবং নিজেরা তোমরা এগুলো ট্রান্সলেট করে পড়াশোনা করতে পারো। আর যদি সেটা অসুবিধা হয়, তাহলে আমাদের কাছে ইংলিশ ভার্সানের নোটস নেই, আমাদের কাছে ইংলিশ ভার্সানের কোনো নোটস তোমরা পাবে না। তাহলে প্রশ্নোত্তরের ডেমো তোমরা দেখতে পেলে, এখানে খুব সুন্দর করে পয়েন্টস আকারে উত্তর লেখা রয়েছে, এর বাইরে তোমাদের কিছু ভাবতে হবে না। এইভাবে তোমরা পড়বে, তাহলে তোমরা সমস্ত ধরনের প্রশ্ন অতি সহজে উত্তর করতে পারবে। শর্ট প্রশ্নের আলাদা পিডিএফ রয়েছে, তোমরা এর সঙ্গে বড় প্রশ্নের উত্তরের সঙ্গে শর্ট প্রশ্নের পিডিএফটিও পেয়ে যাবে। তবে বড় প্রশ্ন খুব ভালোভাবে পড়লে শর্ট প্রশ্ন উত্তর এখান থেকেই হয়ে যাবে। তোমাদের যেটা ভালো মনে হয় সেটা করবে, তবে শর্ট প্রশ্নের আলাদা পিডিএফ দেওয়া থাকবে, মডেল প্রশ্ন দেওয়া থাকবে, সেই শর্ট প্রশ্নে যে ধরনের প্রশ্ন পরীক্ষায় হতে পারে সেই মডেল প্রশ্ন এবং উত্তরও দেওয়া থাকবে। তাই দেরি না করে আজই যোগাযোগ করে এবং তোমরা এই 250 টাকা পেমেন্ট করে এই নোটসগুলো সংগ্রহ করতে পারো। প্রতি পেপারের জন্য 250 টাকা। তোমাদের এডুকেশন মেজরের দুটো পেপার আছে, দুটো পেপার যদি তোমরা নাও 500 টাকা পেমেন্ট করতে হবে। অর্থাৎ তোমরা মেজর বা মাইনর যে বিষয়ই নাও না কেন, একটি পেপারের জন্য 250 টাকা, একদম কমপ্লিট নোটস পেয়ে যাবে। তাই দেরি না করে তোমরা যোগাযোগ করে নোটসগুলো সংগ্রহ করতে পারো। তাহলে আজকে এই পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো এবং খুব ভালোভাবে পড়াশোনা করে পরীক্ষার প্রস্তুতি নাও, এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটি এখানে সমাপ্তি ঘোষণা করছি।